হরে কৃষ্ণ, আমি গৌরব। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি নীলম্বরী মাতাজির বাড়িতে গিয়েছিলাম। তো এখানে আমি সজনে ডাঁটা আর সজনে পাতা আমি নিয়ে এসেছি। আর এখানে মাতাজি মোছা বাচ্ছিল, মোছাগুলো দিয়ে আজকে বড়া করবো, বড়া করে রসা বানাবো। তো মাতাজি বললো আমাকে রান্না করতে। আমি তেমন সব জায়গায় রান্না করি না, বাড়িতেও আমার মাই রান্না করে। তো আজকে মাতাজি আমাকে বললো রান্না করার জন্য, তো আমি রান্না করছি। এই দেখুন রসমাইবাবু সজনে পাতাগুলো বাচ্ছে। ইনি হলো আমাদের নামহট্টর পরিচালক। ওনার জন্য আমাদের নামহট্টর প্রোগ্রামগুলো সাফল্যমণ্ডিত হয় ভালো করে। উনি একদম নামহট্ট যেগুলো প্রোগ্রাম হয় আমাদের, একদম শুরু থেকে স্টার্ট করে একদম শেষ অবধি অনেক খাটাখাটনি করে। ওনার অনেক অবদান আছে আমাদের নামহট্টর। এখন আমি ডাঁটাগুলো রসাগুলো ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন এদিকে ডাঁটাগুলো নুন দিয়ে দিয়েছি এখানে উপরে। এগুলো বয়েল হতে দেবো। বয়েল হলে আমি এটা মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো পরে দিয়ে দিব আমি। ডাঁটা আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর নাড়াচাড়া করার পর আমি এগুলো যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিব। ওগুলো একটু ভাজা ভাজা মাখা মাখা হয়ে গেলে তারপরে একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো ওখানে আমি রসের জন্য জল দিয়ে দিয়েছি। এদিকে রসা হচ্ছে, আর এদিকে এপাশ দিয়ে মোছার বড়াগুলো ভেজে নিয়েছিলাম। এখানে ডাঁটার রসাটা হয়ে গেছে। তারপরে আমি মোছা আলু দিয়ে রসা করব। ওই রসার জন্য ওই আলুটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি আলুগুলো ছেড়ে দিব। আলুগুলো ভেজে নিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে মানে আলুগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি ডাল ভিজানো ছিল, বুটের ডাল, এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি জিরে, হলুদ গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। বয়েল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রসার জন্য তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর তারপরে আমি দারচিনি দিয়ে দিব কয়েকটা। দারচিনি দিলে রসার গন্ধটা একটু ভালো আছে, সেন্টটা। তারপরে এখানে টমেটো ছিল কুচি করে, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা ভিজিয়ে রাখলে একটু কী হয়, ভালো হয়। ডাইরেক্ট দিয়ে দিলে একটু কম লাগে একটু। হলুদ দিয়ে দিব আমি। মশলাটা ভালো করে ভাজা হলে এখানে আলুগুলো ছেড়ে দিয়েছি। এখন এই সাইডে রসার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। রসাতে গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি হয় আর রসাটা টেস্ট হয় আর কি। আর এদিকে সজনে ডাঁটাগুলো আর একটু কাঁচা কাঁচা টমেটো ছিল, ওগুলো দিয়ে একটু চটকি টাইপের বানালে খুব ভালো টেস্ট লাগে। তার জন্য আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে সজনের আলুগুলো ছেড়ে দিয়েছি। এদিকে আমি চাটনিটা নামিয়ে নিয়েছি। এখন সজনে আলুটা প্রায় হয়ে এসেছে, এটা নামিয়ে নিব। তারপর আমি সজনে পাতাগুলো ভেজে নিচ্ছি। তখন দেখেছেন তুলে এনেছিলাম। তারপর সজনে পাতাগুলো ভাজার পর এখন আমি মোচার যে ছোটো ভিতরে যে অংশটা থাকে সেটা দিয়ে আমি বড়া বানাচ্ছিলাম। ভগবানের জন্য আমি 2-3টা ভেজে নিয়ে গিয়েছি, বাকিগুলো আমাদের রসায়নবাবু ভাজছিল। তারপর উনি মালপোয়া ভেজেছে কয়েকটা। মালপোয়াটা ভাজার আমার সময় হয়নি, অনেকটা টাইম হয়ে গেছিলো, ওই জন্য মালপোয়াটা উনি ভেজেছে। তারপর আমি এদিকে ভোগ লাগিয়ে নিয়েছি। আমি ভগবানের সেবা পূজা তেমন করে দিতে পারি না, যতটুকু চেষ্টা করি। আর গুরু মহারাজের কৃপায় যতটুকু হয়। যদি কিছু ভুল টুল হয় আপনারা একটু আমাকে বলবেন কমেন্টে। আপনারা কৃপা করলে হয়তো আর একটু ভালোভাবে ভক্তিটা করতে পারবো। সবাই মিলে কৃপা করবেন। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। হরে কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।